আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। আসুন সেই 7টি অভ্যাস জেনে নেই। 1. সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করেন যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। 2. স্বল্প আহার গ্রহণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে আজ বিজ্ঞান প্রমাণ করেন যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. ধীরে ধীরে খাবার গ্রহণ। খাবার পরে মস্তিষ্কের সংকেত আসতে 30 মিনিট সময় লাগে, তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাবার 30 মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয়। তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরেই আপনার মনে হবে পেট পরিপূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। 4. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। 5. 3 শ্বাসে পানি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করেন যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। 6. রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজার ঘোষণা করেছেন এবং তারা বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেন। 7. সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাসগুলো যদি আমরা আমাদের আয়ত্তে আনতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নাতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই 7টি বিধান অত্যন্ত ও বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি।